বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার কথা বলেছেন প্রধান উপদেষ্টা গতকালকে। এ ব্যাপারে একটা বিবৃতিও দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। সেখানেই বিস্তারিত লেখা হয়েছে। খুবই ভালো উদ্যোগ, খুবই প্রশংসনীয় উদ্যোগ। আমরা যদি মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লিপিবদ্ধ করতে না পারি, প্রকৃত ইতিহাস জাতির কাছে, বিশ্বের কাছে তুলে ধরতে না পারি, তাহলে আমাদের মুক্তিযুদ্ধকেই কলঙ্কিত করা হবে। রাজনৈতিক সরকারের সময় বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস কাটাছেঁড়া হয়েছে। মুক্তিযুদ্ধের নতুন নতুন ইতিহাস আমরা পড়েছি। আমরা ৭৫-এর পট পরিবর্তনের পরে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ছাত্রদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইতেও মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের ইতিহাস লিখতে দেখেছি, যাতে করে আমাদের বেশ কয়েকটি প্রজন্ম মুক্তিযুদ্ধের ভুল ইতিহাস জেনে এসেছে। এখন যদি এই সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরতে পারে, এর চাইতে ভালো কোনো খবর আর হতে পারে না। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হবে কি, সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, সরকার, প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উপরে জোর দিয়েছেন। এ ব্যাপারে সরকারের প্রধান উপদেষ্টার যে গভর্নমেন্টের যে পেজ, ফেসবুক পেজ, সেখানে একটা বিবৃতিও দেওয়া হয়েছে। সেটা আপনারা দেখে নিতে পারেন, স্ক্রিনশটটা দেখে নিতে পারেন, এবং সেখানে একটা ছবিও দেওয়া হয়েছে। সেই ছবিটা মিটিংয়ের ছবি, সেই ছবিটাও দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে পক্ষপাতহীন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এই বৈঠকে কথা জানান তিনি। বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া সহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ফারুকী আজম বলেছেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের কোটি টাকা ব্যয়ে বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো নির্মাণ করে মুক্তিযুদ্ধের বিভ্রান্তিকর ইতিহাস উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ বিগত সরকারকে দোষারোপ করেছেন। এসব অবকাঠামোতে রণাঙ্গনের কোনো বিস্তৃত বর্ণনা নেই, মুক্তিযোদ্ধাদের বর্ণনা নেই। আপনারা বর্ণনা সংযোজন করুন। কেবলমাত্র একটি পরিবারের ছবি, সরঞ্জাম দিয়ে অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়েছে। ইঙ্গিত করেছেন বঙ্গবন্ধুর দিকে। উদাহরণস্বরূপ, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন শীর্ষক গবেষণা প্রকল্পে 23 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেছেন, কোটি কোটি টাকা মন্ত্রণালয় থেকে নিয়ে গেলেও তেমন কোনো গবেষণা করা হয়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আরও বলেছেন, শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল। মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণী হিসেবে গড়ে তুলেছিল শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের সুবিধা দেয়া যাবে না, এই কথা কি বোঝাতে চাচ্ছেন উপদেষ্টা? মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ সম্পত্তি, সুযোগ সুবিধা ও অর্থকে দলীয়করণ করেছিল। এটা যদি হয়ে থাকে তাহলে এটা ঘৃণ্য অপরাধ হয়েছিল। মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি অবকাঠামোতে বসে আওয়ামী লীগের রাজনীতি করেছে। অরক্ষিত সম্পত্তি যেগুলো মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতায় রয়েছে, এগুলো মূল্যবান সম্পদ। এই সম্পদগুলোর ব্যাপারে সিদ্ধান্তে আসতে হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অধীনে থাকা সম্পত্তি কিভাবে সদ্ব্যবহার করা যায় এবং ট্রাস্টের সক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগানো যায়, এই বিষয়টি নিরূপণের জন্য অতি দ্রুত একজন পরামর্শক নিয়োগ ও পরবর্তীতে একটি কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, কল্যাণ ট্রাস্টের কাজ কি হবে, তার আওতাধীন সম্পত্তিগুলোতে কি এন্টারপ্রাইজ হতে পারে, এই বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। এই ট্রাস্টকে আবার জীবন্ত করতে হবে, অর্থাৎ এই ট্রাস্ট মৃত, তাকে জীবন্ত করতে হবে। আগামী দিনে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সকল প্রকল্পের মধ্য দিয়ে যেন মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস উঠে আসে, সেই ব্যাপারে সংশ্লিষ্টদের সকলকে কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ বৈঠকে বর্তমান সরকারের সময়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত, বাস্তবায়িত উল্লেখযোগ্য কার্যক্রম ও আগামী 6 মাসের কর্মপরিকল্পনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে।
এখন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে বাস্তবায়ন করা, শেখ হাসিনা আমলে যে ব্যাপারগুলোকে অতিরঞ্জিত করা হয়েছিল সেগুলোকে ঠিকঠাক করা, এই ব্যাপারগুলো বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে মিটিংটা খুবই ভালো, মুক্তিযোদ্ধাদের সুবিধাভোগী শ্রেণীতে পরিণত করা হয়েছে, এই প্রসঙ্গটা বাদ দিয়ে মোটামুটি সব আলোচনা ঠিকই রয়েছে। মুক্তিযোদ্ধারাই তো সুবিধাভোগী শ্রেণী হবে। মুক্তিযোদ্ধারা যদি রাষ্ট্রের সুবিধা না পায়, এই বীর মুক্তিযোদ্ধারা যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা দেশ পেয়েছি, তাদেরকে যদি সুবিধাভোগী শ্রেণী বলি, তাহলে এর চাইতে ন্যাক্কারজনক ভাষা আর হতে পারে না মুক্তিযোদ্ধাদের নিয়ে। কিন্তু মুক্তিযোদ্ধাদের ওই সুবিধা দিতে গিয়ে সেটা যদি দলীয়করণ হয়ে থাকে, শেখ হাসিনার আমলে সেটা যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যাপারগুলো বাতিল করা উচিত, সেটাতে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে কোনো ব্যাপার নেই। কিন্তু এখন যখন মুক্তিযুদ্ধকে নিয়ে এত আলোচনা হচ্ছে, তখন বেশ কিছু প্রসঙ্গ আসে। সেটা হচ্ছে যে এই তো কদিন আগেই বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের না, 52 থেকে শুরু করে 71 পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তুলে ধরার স্মৃতিসৌধ, সেটাকে বুলডোজার দিয়ে সরকার গুড়িয়ে দিয়েছে। তার সামনে বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল, বঙ্গবন্ধুর স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচু 5 আগস্টেই ভেঙে ফেলা হয়েছে। সেটা না বিক্ষুব্ধ জনতা সেদিন করেছে, কিন্তু এই যে বুলডোজার দিয়ে 52 থেকে 71 পর্যন্ত যে ইতিহাস, যেটা মুক্তিযুদ্ধ উপদেষ্টা বলেছেন যে একটি ব্যক্তির কিংবা একটি পরিবারের ইতিহাস বিভিন্ন জায়গায় তুলে ধরা হয়েছে, কিন্তু আমরা জানি বিজয় সরণিতে 52 থেকে 71 পর্যন্ত যত আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রাম 7টি দেয়ালে তুলে ধরা হয়েছিল। সেখানে ইতিহাসটা তুলে ধরা হয়েছিল, ইতিহাসের নানা প্রেক্ষাপট তুলে ধরা হয়েছিল। সেটাকে আপনারা বুলডোজার দিয়ে ভেঙে ফেললেন কেন? এবং শোনা যাচ্ছে সেখানে নাকি জুলাই গণমিনার তৈরি করা হবে। এটা কি আদৌ মুক্তিযোদ্ধাদের উপরে কিংবা 52-র সালাম বরকত, রফিক জব্বারদের উপরে সঠিক সম্মান প্রদর্শন করা হলো? আমার মনে হয় হলো না, বরং চরম চপটাঘাত করা হলো। এই পদক্ষেপগুলো একদিকে যখন আপনারা নিচ্ছেন, তখন আবার মিটিং করে বলছেন মুক্তিযুদ্ধের ইতিহাস বাস্তবায়ন করতে হবে। খুবই ফাইন কথা, যদি করতে পারেন তাহলে ভালো, কিন্তু বিজয় সরণির এই বুলডোজার চালানোর কৈফিয়তটা কে দেবে, এই প্রশ্ন তো আসেই। যখন 32 নম্বরের বাড়ি ভাঙা হলো, বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি ভেঙে দেওয়া হলো, সেটাও তো মুক্তিযুদ্ধের অন্যতম একটা ঐতিহাসিক দলিল। শুধু মুক্তিযুদ্ধের না, বাংলাদেশের বহু সংগ্রাম ইতিহাসের একটা ঐতিহাসিক দলিল বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ি। শেখ হাসিনার সঙ্গে গুলিয়ে ফেলে বঙ্গবন্ধুর বাড়ি যারা ভাঙলো, তারা আখেরে কি আওয়ামী লীগের ক্ষতি করলো কিংবা বঙ্গবন্ধুর ক্ষতি করলো, নাকি আখেরে সেটাতে আওয়ামী লীগের লাভই হয়েছিল? ভেবে দেখেছে কি সরকার? সরকারি বুলডোজারের এসেছে, সেখানে ঘোষণা দিয়ে ভাঙা হয়েছে, উৎসব করে ভাঙা হয়েছে, দেশে বিদেশে থেকে ঘোষণা দেওয়া হয়েছে। সরকারের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। সারা দেশে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের নানা স্মারক ভেঙে ফেলা হয়েছে, নানা ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে, কোনো দেয়ালে মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলে সেটা ভেঙে ফেলা হয়েছে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে বঙ্গবন্ধু থাকবে, এটাই স্বাভাবিক। যদি সেখানে বঙ্গবন্ধুর ছবি আঁকা থাকে, তাহলে সেই ভাঙাটাতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই কর্মকাণ্ডগুলো তো আমরা দেখেছি, সরকার থামায়নি। সাম্প্রদায়িক মৌলবাদী চক্রের নানা ধরনের হস্তক্ষেপে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য সরিয়ে ফেলা, ঢেকে ফেলা, এগুলো আমরা দেখেছি। এই ব্যাপারগুলোতে সরকারের কোনো হস্তক্ষেপ দেখিনি। এখন যদি সরকারের বোধোদয় হয় যে মুক্তিযুদ্ধকে 24-এর আন্দোলনকে মহান মুক্তিযুদ্ধের সঙ্গে না মিশিয়ে মুক্তিযুদ্ধের যে মহান অর্জন, মুক্তিযুদ্ধের যে গৌরবগাথা, সেটাকে সমুন্নত রাখতে হবে, মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের জায়গায় রাখতে হবে। আমরা কোনো নতুন স্বাধীনতা কিংবা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি এই ধরনের প্রচারকে অনুৎসাহিত করতে হবে। এবং জুলাইয়ের বিপ্লবটা একটা সরকার বিরোধী বিপ্লব, একটা সরকার চেঞ্জ করে সরকারের স্বৈরাচারী মনোভাবকে সরিয়ে দিয়ে নতুন আশার আলো দেখবে সেরকম সরকার প্রতিষ্ঠার সংগ্রাম। সেটার সঙ্গে মুক্তিযুদ্ধকে যারা মেলাচ্ছে, তারা মুক্তিযুদ্ধের মহান ঐতিহাসিক ব্যাপারটাকে ভুলণ্ঠিত করতে চাচ্ছে। এর সঙ্গে সাম্প্রদায়িক গোষ্ঠীর যোগসাজশ রয়েছে, এর সঙ্গে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির যোগসাজশ রয়েছে। এই ব্যাপারগুলো যদি সরকার অনুধাবন করতে পারে, তাহলে আমার মনে হয় যে সঠিকভাবে তুলে ধরা হবে। আওয়ামী লীগ
মুক্তিযুদ্ধের ইতিহাসের ক্ষেত্রে যে ব্যাপারগুলোতে পারিবারিকীকরণ করেছে, পরিবারতন্ত্র জায়েজ করেছে, সেগুলোকে অবশ্যই বাদ দিতে হবে। কিন্তু তার মানে যদি আপনি মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে চান, মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে যদি আপনি মুজিবনগর সরকারকে মুছে ফেলতে চান, মুক্তিযুদ্ধের মানে বীরদের অসম্মানিত করতে চান, সারা দেশে ঢালাওভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ বাতিল করতে চান, এমনকি তাজউদ্দিন আহমেদের নামকরণের কলেজও আপনারা নাম পরিবর্তন করে ফেলতে চান, বঙ্গবন্ধুকে যদি ইতিহাস থেকে মুছে ফেলতে চান, তাহলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লেখা হবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসে যার যেখানে ক্রেডিট, বঙ্গবন্ধুর যেখানে ক্রেডিট, তাজউদ্দিনের যেখানে ক্রেডিট, যে কাজগুলো আওয়ামী লীগ করতে পারেনি নিরপেক্ষভাবে, আওয়ামী লীগ বঙ্গবন্ধু বাঁধে মুক্তিযুদ্ধের ক্ষেত্রে, মুক্তিযুদ্ধের বিশাল পটভূমিতে যারা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদেরকে হাইলাইট করতে পারেনি, তাদেরকে হাইলাইট করুন, কিন্তু সেটা বঙ্গবন্ধুকে বাদ দিয়ে নয়। তাহলে এই উদ্যোগগুলোও ইতিহাসের আস্থা করে পড়ে যাবে একদিন। দর্শক, আপনার কি মনে হয়, সরকার কি শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের যে স্মৃতি, মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেটাকে সঠিকভাবে সামনে তুলে আনতে পারবে, নাকি যে ঘটনা আমরা গত 11 মাসে দেখেছি সেই ঘটনার পুনরাবৃত্তি হবে, নাকি সরকারের বোধোদয় হয়েছে শেষ পর্যন্ত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।